হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ঈগল ওয়েব সিরিজ চ্যানেলের নতুন এবং বহুল আলোচিত সিরিজ তেজি বইয়ের দ্বিতীয় পর্বের প্রোমো নিয়ে। মাত্র 37 সেকেন্ডের এই প্রোমোতে এমন কিছু ইঙ্গিত লুকিয়ে আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল। তাহলে চলুন দেখে নিই এই এপিসোড 2 এর প্রোমো আমাদের কি জানাতে চাইছে এবং দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের প্রত্যাশা কেমন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব প্রোমো বিশ্লেষণ। প্রথমে বলতে হয়, সিরিজের নামের মতোই এর গল্পের কেন্দ্রে রয়েছে এক দৃঢ়চেতা প্রতিবাদী নারী চরিত্র তেজি বউ। প্রথম পর্বের ব্যাপক জনপ্রিয়তার পর এই দ্বিতীয় পর্বের প্রোমোতেই উত্তেজনা, নাটকীয়তা আর আবেগ দারুণ মিশ্রণ দেখা গেছে। মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যের মধ্যেই দেখা মিলেছে পরিচিত মুখের মুমু, চুমা, গল্প এবং ইসাদ। তাদের চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর সংলাপের তেজ সব মিলিয়ে দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে। বিশেষ করে তেজি বউ চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার চোখের দৃঢ়তা, শৈলী, ভাষা এবং প্রতিটি সংলাপে যে আত্মবিশ্বাসী ফুটে উঠেছে তা এক কথায় বন্ধুরা অসাধারণ। প্রোমো থেকেই স্পষ্ট, এই নারী অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকবে না, বরং প্রতিবাদ করবে নিজের মতো করে। এর পরের পয়েন্টে আমরা চলে যাব কারিগরি দিক ও প্রত্যাশা। ঈগল টিমের প্রোডাকশন কোয়ালিটি সবসময় প্রশংসনীয়, আর এই প্রোমো তার ব্যতিক্রম নয়। রঙের ব্যবহার, ক্যামেরার অ্যাঙ্গেল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে প্রোমোটির আবহটা তৈরি করেছে একদমই সিনেম্যাটিক ফিল। 37 সেকেন্ডের এই সংক্ষিপ্ত প্রোমো দর্শকদের মন ছুঁয়ে দিয়েছে। তেজি বউ এবার কি করবেন? তিনি কি আমিনার মতো মেয়েদের পাশে দাঁড়াবেন, নাকি নিজের লড়াই আরো তীব্র করবেন? সবকিছু মিলিয়ে দর্শকদের আগ্রহ এখনো আকাশ ছোঁয়া। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, এই ওয়েব সিরিজটা তোমরা দেখতে পাবে ঈগল ওয়েব সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী 12ই অক্টোবর দুপুর 3:30টার দিকে। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব দেখার আগে তোমাদেরকে অবশ্যই প্রথম পর্ব দেখা উচিত। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা একবার গিয়ে ঈগল ওয়েব সিরিজ থেকে দেখে আসো, নইলে আমাদের চ্যানেলে তোমরা আমাদের নিজস্ব ভাষায় স্ক্রিপ্টটি তোমরা বর্ণনা করতে পারবে। তো চলো এক্সপ্লেন করা যাক প্রথম পর্বের রিভিউ। আজ তোমাদের সামনে আমি এক্সপ্লেন করব আমেনা এক ঘরের গল্প, তেজি বউ সিজন অন, এপিসোড অন। তো বন্ধুরা, প্রথমে দেখা যায় ঘরের কোণটায় ঘড়ির কাঁটা 8টা বারবার গুঞ্জার করে। ছোট মাকে ডাকছে কেউ, কণ্ঠটা কেঁপে ওঠে কিন্তু নামটা বারবার ফিরে আসে, আমেনা, এই আমেনা। আমেনা জানতে চায় না সময় না কারণ, সে বুঝতে পারে শুধু একটা জিনিস, তার সামনে বোনের কথাগুলো কাচের মতো ভাঙছে। তেগো বাপ মরেছে আজ 1 সপ্তাহ। এই খবর ঘরে ছড়িয়ে পড়ে যেন রোদ না পেলে শীতের অসহায়তা। লিপির মতো তুইও আমার আরেকটা মাইয়া। কথাটা আসে হাসির নেই, কিন্তু ভেতরটা বিষাক্ত তীর। তুই লিপির মতো হও, আমরা তোরে বড় ঘরে বিয়ে দেব। আমেনার কানে বারবার বাজে অনুরোধের মতো হুমকি, তোরে আমরা সারা জীবন দেখাইয়া রাখ। কাগজ নিয়ে বসে কাউকে জোর করা হচ্ছে সই করতে। নে এখানে একটা সই কর না। আমেনা জানে সই দিলে কি হারাবে, জানে সইটা নয় কাগজ, সেটা হবে ঋণ, যার কড়া মধ্যে বাধা হবে তার জীবন। সে বলে আমি সই দিমু না। আর খ্যাতি সাহসের লোনা কথাগুলো ঘরে রীতিমতো বাজে, সই দিলে কি তোর দলিলে কামড় মারবো? সময় কেটে যায়, প্রতিবাদ, ভয়, অচেনা প্রতিশোধের জড়াজাল। কেউ বলে আপনারে আমার আব্বার বাড়ি থেকে তাড়াইয়া দিবেন। আমেনার উত্তর একটি, আমি এখানেই মরমু। বাড়ি ছাড়া থাকার ভয় তাকে বেশি শক্তি দেয়। সে ঝুঁকি নেবে কিন্তু সই দেবে না। কথাগুলো ধারালো হয়ে ওঠে, তোর জমি জমা আমর নামে লেখা, তোরে টাকা দিয়ে দিমু, ফাঁকে চলে যায়। কিন্তু আমেনা জানে টাকা পাশে থাকলে কি হারাবে। সে দেয় মুখে অচেনা দাঁড়ানোর প্রতিজ্ঞা, আমি সাইন দিব না। ঘরের কিচেন, ঝাঁঝালো বাক্য, গলা টিপে দেওয়ার হুমকি। এক কাজ করি,
একেবারে মাইরা ফেলি বলে যে ভয় দেখায় সে নিজেই জানে না কি কারণে কথাটা বলে। কিন্তু আমেনা শুনে কষ্টকে তোলে শক্তিতে। তোরে একদিনের সময় দিলাম, ভয় জমি লেখা দিবি, নাইলে তোরে একদম মাইরা ফেলমু। পরিবর্তনের ছায়া কেউ সাবধান করে। আমি জানি আপনি সুজনের মা, মানে আমার শাশুড়ি। আর তখন একটা ভয়াবহ টোন আসে, খবরদার, পারলে আমাকে একটা টোকা দিয়ে দেখান, আমি সব মিডিয়া এক করে ফেলবো। ঘরে ফের প্রেম নেই, এখানে ক্ষমতা, হুমকি, লজ্জা ও প্রয়োজনের ভাঁজ। আমেনা দাঁড়ায়, চোখে জল, মুখে রোদের মতো তীক্ষ্ণ সতর্কতা। সে জানে বড় ভাবি নত্রে ছোট ভাবিকে মারাইয়া তাড়াইয়া দিবে। এটা কেবল শব্দ নয়, এটা পরিকল্পনা। ঘরের ন্যায্যতা নিয়ে ছোট ছোট নোট, সৎ বোন নিচে শোবে, তুমি খাটের উপরে শোবে। এ কেমন বিচার? আমেনা বলে। এটার অবিচার সহজ জিনিস না। সে চায় কেবল সম্মান, কেউ সম্মান দিচ্ছে না। শেষ ভাগে ঘরে একটা অদ্ভুত নৈশব্দ, ঝাড়ু, কাপড়, থুথু মিশে এক অচেনা রুটিনে। কেউ বলে তুমি আমেনার কাপড় ধুয়ে দিলেই হবে না, আমেনা আপনাকে মারবে। আর কাউকে বলা হয় এই ঝাড়ু দিয়ে তোমাকে যেভাবে মেরেছিল তুমিও ঠিক সেভাবে মারবে। ধরো, ঘরের বৃত্তটাই বদলে যাচ্ছে। সহিংসতার চক্র, প্রতিহিংসা এবং ন্যায্যতাহীন সাজানো সমাজের দেওয়াল। আমেনা শেষবার লাভ দেয়নি। সে ক্ষোভকে শব্দ বানায়, কাছের মানুষদের দিকে তাকায় আর বলে, শব্দগুলো মৃদু কিন্তু অটল। এই বাড়িতে যেরকম আমেনার সাথে করা হবে, আমেনাও ঠিক সেই রকম করবে। এই গল্পটা কোনো বড় যুদ্ধের শুরু নয়, এটা এক ঘরের সুর, প্রতিদিনের নিঃশ্বাসে ছোট ছোট লড়াই, যেখানে একজন নাম আমেনা নিজের অস্তিত্বের জন্য সই করে না, এবং সেখানে ঘরের প্রতিটি কোণে সময়ে সময়ে শান্তির চাওয়া এক ফিস ফিস করে ঘুরে বেড়ায়। আসো চল ঘরে চল। এটাই আমেনার ঘর, যেখানে কণ্ঠগুলো কাঁদে, হুমকি সহ হাসে, আর একটুখানি মুক্তির প্রতিশ্রুতি লুকায়। তো তোমরা এখন দেখলে এপিসোড 1 এর সম্পূর্ণ বিশ্লেষণ। তাহলে বন্ধুরা, তোমরা কি প্রস্তুত তেজি বউ সিরিজের দ্বিতীয় পর্ব দেখার জন্য? এই প্রোমো দেখে তোমাদের কি মনে হলো? কমেন্ট বক্সে অবশ্যই তোমরা মতামত জানাও, আমি প্রতিটা কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরো ওয়েব সিরিজের রিভিউ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় সত্যের পাশে থেকো। দেখা হবে খুব শীঘ্রই কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।